বরুণদেবের রোষে কি পড়ল বিশ্বকর্মা, কথাটা কিন্তু খুব ঘুরছে। আসলে একটানা নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হাত আজ মৃৎশিল্পীদের। সময় মতো প্রতিমা তৈরি করতে পারবে কিনা সেই নিয়েই দুশ্চিন্তায় ছিল তারা। সেই মতো বিভিন্ন উপায়ে বিশ্বকর্মা তৈরি করলেও বৃষ্টি থামার পর সোমবার রাতেও বিশ্বকর্মার বিক্রি বাটার হার কিন্তু খুবই খারাপ। হাতে গোনা 2-3 জন বাদে নিম্নচাপের বৃষ্টিতে ব্লো ল্যাম্প, ঘুঁটে, কাঠকয়লা, কেরোসিন জোগাড় করে কাজ করেছে। অর্ডারি প্রতিমার ক্ষেত্রে দামের দরাদরি হয়ে যাওয়ার পর অতিরিক্ত এই খরচও মৃৎশিল্পীরা পাবে না। কয়েকজন বাদে অধিকাংশই রাস্তার বাইরে প্রতিমা রেখে পলিথিন মুড়িয়ে রেখে কাজ করেছে। তাতে আশপাশ দিয়ে বৃষ্টির জল চুয়ে পলিথিনের মধ্যে ঢুকে প্রতিমার গায়ে লেপা মাটি গলিয়ে দিয়েছে। বৃষ্টির জল মাটিতে পড়ে ছাঁট যায় বিশ্বকর্মার গায়ে। নিম্নচাপের বৃষ্টিতে ব্লো ল্যাম্প, ঘুঁটে, কাঠ, কয়লা, কেরোসিন জোগাড় করে কাজ করতে হচ্ছে। অর্ডারি প্রতিমার ক্ষেত্রে দামের দরাদরি হয়ে যাওয়ার পর অতিরিক্ত এই খরচও মৃৎশিল্পীরা পাবে না। এই অবস্থায় লাভের অঙ্কও কমবে, কিন্তু বিক্রি কোথায় বিশ্বকর্মার? প্রতিমা বিক্রি করতে শিল্পীদের মাথা ঠোকার জোগাড়। তাই সোমবার রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কোতোয়ালি থানার সন্নিকটে বসা মৃৎশিল্পীদের করুণ দেখায়। তাই অস্থায়ী রাখে সাজানো তোলা প্রতিমা নামিয়ে মোছামুছি করেই কাটাতে হলো তাদের। বিক্রি নেই বিশ্বকর্মার পুজোর আনুষঙ্গিক সামগ্রীও। তাই রাস্তার ধারে বিভিন্ন রং বেরঙের মালা নিয়ে দাঁড়িয়ে থাকা বিক্রেতাদের মুখও বেজার। আমরা এ নিয়ে কথা বলেছিলাম মৃৎশিল্পীদের সঙ্গে, তাদের বক্তব্য শোনাবো। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন, বরুণদেবের রোষে বিশ্বকর্মা, মৃৎশিল্পীদের মাথায় হাত। বাজারে ভালো না। কেন খারাপ করার কারণ কি? সারাদিন বৃষ্টি, ওয়েদার, আর আগের দিনে বেচা কেনাটা মার খেয়ে গেল। কত টাকা থেকে কত টাকা ছিল ঠাকুর তোমার কাছে? আমার বিভিন্ন রকমের ছিল, আমার 150 থেকে আপ টু 700 টাকা। না না না, ছাঁচের। ঠাকুর অনেকই থেকে গেছে আগে, গত বছর অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। মানে লিমিট 100 টাকার থেকে 200 টাকা পর্যন্ত ঠাকুর আছে। তাই এগুলো কি ছাঁচের? ছাঁচের টাকা। আমাদের এবার পুতুল ঠাকুরের বাজার ভালো হয়ে যাচ্ছে না, এবং আমরা মনে করেছিলাম বৃষ্টির পর একটু ছেড়ে গেলে হয়তো ভালো হবে, সেটা ভালো হচ্ছে না। বেচে কেনা খুবই খারাপ। দাম বলতে জিনিসপত্রের দাম তো বেড়েছে, এবার কিনে যে করতে গেলে, জিনিস যে কিনে করতে গেলে সে যে আমাদের মজুরিটা, সে মজুরিটা আবার খুব কমই হচ্ছে। তাহলে তো মজুরিটা হবে কোথা থেকে? বৃষ্টির জন্যে এটা এরকম দ্বারা অবস্থা। আমি এনেছিলাম 50 পিস। কটা বিক্রি হয়েছে? আর খান 20 পিস আছে, 30 পিস মতন বিক্রি হয়ে যায়। সব বিক্রি হয়ে যায়? অন্য বছর বিক্রি হয়ে যায়।